বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রয়াত হলেন মালদার মানিকচকের প্রবীণ সিপিআইএম নেতা তথা প্রাক্তন শিক্ষক রবীন্দ্রনাথ ঠাকুর। বৃহস্পতিবার গভীর রাতে তিনি মালদা শহরের মকদমপুর এলাকার এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাই শুক্রবার সকালে নার্সিংহোমের সামনেই প্রয়াত নেতার মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন মালদা জেলা সিপিআইএম নেতৃত্ব। শ্রদ্ধা জ্ঞাপন পর্বে হাজির ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক অম্বর মিত্র, প্রাক্তন বাম বিধায়ক বিশ্বনাথ ঘোষ, সিপিআইএম নেতা কৌশিক মিশ্র, জামিল, ফিরদৌস সহ অন্যান্যরা। কমরেড রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মানিকচক এলাকার ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর জেলা নেতৃত্ব ছিলেন। সিপিআইএম এর মালদা জেলা কমিটির সদস্য, মালদা জেলা পরিষদের প্রাক্তন সদস্য এবং মানিকচকের হাই স্কুলের শিক্ষক সে কমরেড রবীন্দ্রনাথ ঠাকুর তার গতকাল রাত্রি 12টা নাগাদ শহরের নার্সিংহোমে জীবনাবসান হয়েছে। আমরা মালদা শহরের বসবাসকারী পার্টি নেতৃত্ব তাকে শ্রদ্ধা জানালাম। এখন তার মরদেহ এই মুহূর্তে মানিকচকে চলে যাবে। তিনি দীর্ঘদিনের মানিকচক এলাকার কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন এবং গোটা জেলাতেই তিনি শিক্ষক আন্দোলন সহ কমিউনিস্ট পার্টির আন্দোলনে নেতৃত্ব দিতেন। এরপর প্রয়াত সিপিআইএম নেতা রবীন্দ্রনাথ ঠাকুরের মরদেহ নিয়ে যাওয়া হয় মালদা শহরের 28 নম্বর ওয়ার্ডের সানি পার্ক এলাকায়। উল্লেখ্য, প্রয়াত সিপিআইএম নেতা তথা মানিকচকের নাজিরপুর খয়েরতলা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ঠাকুর মানিকচকের নাজিরপুর এলাকার আদি বাসিন্দা হলেও তিনি গত কয়েক বছর ধরে পরিবার পরিজন নিয়ে মালদা শহরের সানি পার্ক এলাকায় বসবাস করছিলেন। তাই এদিন তাঁর মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়ি গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান 28 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী রামপ্রসাদ ঘোষ, স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। এরপর প্রয়াত সিপিআইএম নেতা রবীন্দ্রনাথ ঠাকুরের নিথর দেহ নিয়ে যাওয়া হয় মানিকচক সিপিআইএম কার্যালয়ে। সেখানে মানিকচকের সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা, মুজাফফর হোসেন, রত্না ভট্টাচার্য, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষক জ্যোতিভূষণ পাঠক সহ অন্যান্যরা মিলে তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর দলের অর্ধনমিত পতাকা নিয়ে শোক মিছিল বের হয়। শোক মিছিল সহকারে মরদেহ নিয়ে যাওয়া হয় নাজিরপুরে প্রয়াত নেতার বাসভবনে। সেখানেও সিপিআইএম নেতাকর্মী, পরিবার পরিজন সহ বহু সাধারণ মানুষ প্রয়াত রবীন্দ্রনাথ ঠাকুরকে শেষ শ্রদ্ধা জানান, যাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। আমাদের সকলের প্রিয় নেতা কমরেড রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি হচ্ছেন আমাদের পার্টির জেলারও প্রবীণ নেতা, সিপিআইএমের প্রাক্তন জেলা কমিটির সদস্য, আমাদের মানিকচক এক লোকাল কমিটি তখন ছিল তার সম্পাদক, জেলা পরিষদের এক টার্মের নির্বাচিত সদস্য। পরবর্তীকালে খয়েরতলা পিছিয়ে পড়া গ্রামে একটা স্কুলের জন্ম দেন, খয়েরতলা নূরপুর হাই স্কুল। তার প্রধান শিক্ষক এবং কৃষক আন্দোলনের অবিসংবাদী নেতা। আজ রাত্রি 12:10 মালদা নার্সিংহোমে অসুস্থতার কারণে তিনি প্রয়াত হয়েছেন। আমাদের সিপিআইএম অফিসে আমরা শ্রদ্ধা জানালাম। আমরা সকলে শোকাহত। আমরা তার যে দেখানো পথ, কমিউনিস্টদের কাছে এটাই একটা বড় বিষয় যে মতাদর্শের প্রতি অবিচল থেকে আজীবন কমিউনিস্ট পার্টির সদস্য থেকে মৃত্যুবরণ করলেন। আমরা কমরেডরা শ্রদ্ধা জানালাম, শোকাহত এবং তার অসমাপ্ত কাজকে আমরা এগিয়ে নিয়ে যাব, এই শপথ আজকে আমরা গ্রহণ করছি। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মালদার মানিকচক থানার কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে মানিকচকের মথুরাপুর পাঠানপাড়া এলাকায়। জানা গেছে, মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম মুখলেস জামান। বাড়িতে রয়েছে স্ত্রী সহ 2 বছরের এক সন্তান। পরিবার সূত্রে খবর, মুখলেসের শরীরে গত 2 মাস আগে মারণ ব্যাধি ক্যান্সার ধরা পড়ে। তাই অসহায় পরিবারবর্গ গ্রামবাসীদের সাহায্য সহযোগিতা নিয়ে বিভিন্ন জায়গায় তার চিকিৎসা করে, কিন্তু চিকিৎসায় সাড়া না দিয়ে বৃহস্পতিবার বাড়িতেই শয্যাশায়ী অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনায় পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ঘটনায় খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই মানিকচক থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা মৃত সিভিক ভলেন্টিয়ার
মুখলেস জামানের বাড়ি ছুটে যান, মৃতের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। মাস থেকে অসুস্থ ছিল, ও 2 বছর ধরে সিভিকে কাজ করত। এখনো হঠাৎ করে অসুস্থ ট্রিটমেন্ট করে মারা গেল। কি হয়েছিল, তার কোন রোগ হয়েছিল? ওর ক্যান্সার এবং লিভার নষ্ট হয়ে গেছিল, আর হঠাৎ করে বুঝে গেল। তারপর কি করেছিল? তারপরে আমরা কলকাতা নিয়ে গেলাম, মালদা নিয়ে গেলাম, কলকাতা নিয়ে গেলাম। কলকাতা নিয়ে যাওয়ার পর বলে লাস্ট দিকে ওর বাঁচবে না, হ্যাঁ অবস্থা খুব খারাপ, ও বাড়ি নিয়ে গেল। কালকে রাত্রে নিয়ে এসেছি বাড়ি, আজকে মারা গেল। ওর তো আর কিছু নাই, একটা মেয়ে আছে প্রায় 8-9 মাসের, প্রায় 1 বছর হলো। ইনকামের কোনো সোর্স নাই। চাইছি যে কি একটা সরকার থেকে কিছু সুব্যবস্থা নেওয়া যায়, যাতে পরিবারটা চলুক, হ্যাঁ, যাতে দুমুঠ খেতে পাই। এই হচ্ছে আমাদের বক্তব্য।